হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর ছাদ ভর্তি জল। তো রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে একদম ছাদ জলে ভরে গেছে একদম, আর বেশ মজা লাগছে। আমরা তো সেই মজা করছি এই জলের মধ্যে এসে। হ্যাঁ, তো পুরো ছাদ দেখো ভরে গেছে আর আকাশটা দেখো, বাও দারুণ লাগছে, দারুণ। এই দেখো সেই সুন্দর লাগছে। আর ওই দিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, বাও সেই সুন্দর। আর এই যে সূর্যি মামা এখন ডুবু ডুবু হচ্ছে, দেখছো কতটা আজকে সুন্দর একটা ওয়েদার। বাও খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। আর এখানে মাম্মামকে দেখো, মাম্মাম তো ছাদে ওঠার জন্য প্রচণ্ড এক্সাইট। তো মাম্মামকে নিয়ে আমি চলে এসেছি ছাদে। এই দেখো বন্ধুরা, দেখো আর জলের মধ্যে তো পাড়াতে আমাদের বেশ ভালোই লাগছে, মজা লাগছে। তো আমরা এখন কিছুক্ষণ জলের মধ্যে একটু মস্তি করে তারপরে দেখবা তোমরা, ঠিক আছে বন্ধুরা? গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বিকেল বাজে 4:45, আর এই দেখো আমাদের এখানকার ওয়েদার। সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরে দুপুরবেলা সুন্দর রৌদ্র উঠেছিল, এখন আবার আকাশটা একটু মেঘলা মেঘলা হচ্ছে। এই দেখো পুরো মেঘলা হচ্ছে। আর এইদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, একটু জুম করে তোমাদের দেখায়। ওই দেখো এইদিকে তোমার পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে তোমার দেখো আমাদের ছাদে কত জল। এই দেখো আমাদের ছাদ ভর্তি জল। তোমরা তো দেখেইছিলে আমাদের ছাদ ঢালাই হয়েছিল, তো বৃষ্টি হয়েছিল রাত্রে, মুষলধারে বৃষ্টি হয়ে পুরো ছাদ জলে জল হয়ে গেছে। আমরা একটুকু কিন্তু জল দিইনি, একদম জলে ভরপুর হয়ে গেছে আর বেশ মজা লাগছে। আর আমরা জলের মধ্যে এসে প্রচণ্ড জল খাচ্ছে। আর এখানে আছে মাম্মাম, দেখো মাম্মাম তো পুরো মজা করে যাচ্ছে, ওর তো সেই খুশি। আর মাম্মাম আমাকে কখন থেকে বলছে মা একটু ছাদে চলো। তো পড়ছো বলো বন্ধুরা, বাই বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কফি ডেইলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো আজ হচ্ছে সোমবার আর জুলাইয়ের 1 তারিখ। আজ হচ্ছে মাম্মামের স্কুল খুলে গেল। তো মাম্মামকে এইমাত্র স্কুলে দিয়ে আসলাম, এসে একটু বিছানাতে বসলাম। তো ভাবলাম চলো এখান থেকেই আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করি। তো নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আমি কফি আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও খুব খুব ভালো আছি। তো এখন প্রায় বেজে গেছে 9:15 কি 20 এরকমই হবে। হ্যাঁ এরকমই বাজে। তো স্কুলে দিয়ে এসেছি 9টার সময়, এসে একটু বসে মোবাইল দেখছিলাম। তো মোবাইল দেখে এখন ড্রেস চেঞ্জ করে সমস্ত কাজকর্ম করবো। দেখো মানে আজকে অনেকদিন পরে মাম্মামি স্কুল করলো, তো কিছু খুঁজে পাচ্ছি না। আর কালকে যে সব হাতের সামনে রেডি করে রাখবো একদমই মনে ছিল না। তো এগুলো সব ছড়ানো ছিটানো, এখন এগুলোকে সব রেডি করবো, সব কাজ আছে। পুজো দিব, এখানে পুজোর বাসনও পড়ে আছে, সব মাজা ঘষা করে ঘর দুয়ার মুছবো, মুছে এখন সমস্ত কাজকর্ম করব। আর সকালে রুটি সবজি করা হয়ে গেছে, বলতে সবজিটা হয়ে গেছে আর মামাকে রুটি আর সবজি টিফিনে দিয়ে দিয়েছি। তো আর আটা মাখা আছে, তো রুটি করবো। তো এখনও কিন্তু অনেক প্রচুর কাজ আছে, তো এগুলোকে এখন ঝটাপট করতে হবে। আর আজকে বৃষ্টিটা নেই জানো তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেহেতু বৃষ্টি থাকে, আজকে যেহেতু মামাকে স্কুল খুলেছে আমার সকালে বৃষ্টিটা নেই, এই জন্য অনেকটাই সুবিধা। বিছানা টিছানা কিন্তু আমার উঠানো হয়ে গেছিলো, তাও দেখো সমস্ত বিছানা একদম আবার ছিটানো হয়ে গেছে। বললাম যে আজ এটা খুঁজে পাচ্ছি না। তো চলো এখন এই কাজগুলো ফটাফট করি। আর মামাকে স্কুলে দিয়ে আসার সময় দেখো এখানে আম কিনে নিয়ে এসেছি, 2 কেজি আম নিয়ে এসেছি। তো এনে ঠাকুরের ওখানে রাখলাম, কটা রেখে ওই কটা এখন রান্না করে নিয়ে যাবো। তো চলো আর বেশি এখন গপ্প করছি না, ড্রেসটা চেঞ্জ করে ফটাফট খাবার মানে কাজগুলো কমপ্লিট, খাবারটা বুঝছি না। উপরে মিস্ত্রিরা আসছে, প্লাস্টারের কাজ হচ্ছে দোতলায়, মনে হয় আজকে করলেই কমপ্লিট হয়ে যাবে। ভিতরেরটা, বাইরেরটা তো এখনো বাকি আছে। তো চলো আর বেশি গপ্প করছি না, ফটাফট কাজগুলো করে নিয়ে আবার আসছি। আর কিছুদিন ধরে 1 মাস ধরে মাম্মামের যেহেতু স্কুল বন্ধ ছিল আর মাম্মাম ঘরেই থাকতো, তো আজকে কেমন যেন একটু খালি খালি লাগছে। তো মাম্মাম তো পুরো খুশি, 1 মাস পর স্কুলে যাবে, বন্ধুদের সাথে দেখা হবে, তো মানে পুরো খুশি। আর আমার যেন কেমন লাগছে, মনে হচ্ছে কেউ সব ঘরে থাকে সারাদিন, মামা করতেই থাকে, আজকে মানে কেমন যেন একটা লাগছে, মানে ঘরে নিয়ে ভালো লাগছে না। তো চলো এখন আবার অভ্যাস হয়ে যাবে, এখন আবার রেগুলার স্কুল হবে।
আর আর তো বন্ধ নেই এখন, মানে মানে শনি রবিবার বন্ধ থাকবে, তাছাড়া তো এরকম এই যে একটা লম্বা ছুটি গেল, এই লম্বা ছুটিটা আর পাবে না। তো চলো আর বেশি কথা বলছি না, ফটাফট কাজে নেমে যাই, তাই অনেক লেট হয়ে যাবে, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো আমি উপরে চলে এসেছি, আর এই যে দেখো আমার তুলসী গাছটা না কি সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম তুলসী গাছটা বুঝি হবেই না, তো তুলসী গাছটা দারুণ হয়েছে, কি সুন্দর পাতা বেরিয়েছে, পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরিয়েছে। আর আকাশটা দেখছো মেঘে ভর্তি, আর তো বৃষ্টি, আমাদের এখানে তো রোজ বৃষ্টি চলছেই। এই বৃষ্টিটা দেখে না কিছু কথাও মনে পড়ে যায়। 1 বছর আগের কথা বলছি, এই বৃষ্টি যখন পড়তো সারাটা দিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হতো। তো এখানে আমি দাঁড়িয়ে ওটাই ভাবছিলাম, এই যে সকাল থেকে বৃষ্টি, আর মানুষের তো সকালেই কত কাজ থাকে তাই না, তো সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে লাগতো 1 বছর আগে। তো খুব কষ্ট হতো বৃষ্টিতে ভিজতে, সারাদিন বৃষ্টিতে ভিজতে হতো, মাথার চুল সবসময় ভেজা থাকতো। তো সেই পুরোনো দিনের কথাগুলো দেখবে কি মনে করতে না চাইলেও সেই কিছু কিছু কথা আছে সেগুলো জীবনেও ভোলা যায় না, ঘুরে ফিরে সেই কথাগুলো আবার মনে পড়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা বৃষ্টির জন্য আমাদের কাজ এখন পিছিয়ে গেছে, কারণ যেহেতু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এদিকে আমাদের লাইটের কাজগুলো মোটামুটি দেখো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভিতরে কিছু কিছু প্লাস্টার বাকি আছে, তো ওই প্লাস্টারটা করে এখন ছেড়ে দিবে, কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো বাইরে তো প্লাস্টার করা যাবেই না, প্লাস্টার করলে সব ধুয়ে যাবে, সেই জন্য আর বাইরে এখন প্লাস্টার হবে না, এখন শুধু ভিতরের যতটা প্লাস্টার সম্ভব মানে করে ছেড়ে দিবে, কারণ এখন বালি পাথরেরও তো অনেক দাম বেড়ে গেছে, তত দাম দিয়ে বালি পাথর কিনে প্লাস্টার করা তো সম্ভব হবে না, সেই জন্য এখন যতটা বালু আছে ততটা দিয়েই মানে কাজগুলো যতটা হয় ততটা করতে হবে। ভিতরের কাজটা প্রায় কমপ্লিট হয়েই যাবে, কিন্তু বাইরের কাজটা এখন আর করা যাবে না, কারণ যে বৃষ্টি হয় বৃষ্টিতে সব ধুয়ে চলে যাবে, ফালতু ফালতু সিমেন্ট বালিগুলো নষ্ট করে তো আর কোনো লাভ নেই। আর এইদিকে দেখো ভিতরটা প্লাস্টার করছে মিস্ত্রিরা, দুজনে মিলে করছে, এখন আর বেশি মিস্ত্রি কাজ করছে না, কারণ এখন কাজ বেশি নেই, বৃষ্টির দিনে তো আর বেশি কাজ থাকে না, সেই জন্য অল্প কাজ আছে, সেই জন্য ওরা দুজনে মিলেই করছে, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে কাজগুলো করছে। তো চলো এবার নিচে চলে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সামনে আসছি কথা বলতে। হ্যালো বন্ধুরা দেখো আমি উপরে চলে এসেছি, আর এই যে দেখো আমার প্রায় অনেকটাই সুন্দর হয়েছে, আমি ভেবেছিলাম তুলসী গাছটা বুঝি হবে, তুলসী গাছটা দারুণ হয়েছে, পাতা বেরিয়েছে, পুরোনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরিয়েছে, আর আকাশটা বৃষ্টি হয়ে যাচ্ছে, দুপুর থেকে তো সেই বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে তো রোজ বৃষ্টি, স্কুলের প্রজেক্ট বানাতে ব্যস্ত, দেখে না কিছু কথাও মনে পড়ে যায়, 1 বছর আগে বানাচ্ছে, আর আমাদের এখানে তোমার দুপুর 2টো থেকে দিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ শুরু হয়েছে, তো এখনো বৃষ্টি চলছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, আজকে মনে হচ্ছে আর এই বৃষ্টিটা কমবে না, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি গিয়েছিলাম দোকানে, দোকান থেকে সিঙ্গারা আনা হলো, এনে সিঙ্গারা খেলাম, আর এখন করবো রান্না, আজকে দুপুরে একবেলা রান্না করেছিলাম, তো এখন একটু কিছু একটা রান্না করবো, তো কি রান্না করবো তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। সেই কিছু কিছু কথা আছে সেগুলো আর বৃষ্টির দিনে না বাইরে যেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একটু ঘিন লাগে বাইরে যেতে। দেখো বন্ধুরা বৃষ্টির জন্য আমাদের কাজ এখন পেয়ে গেছে, যেহেতু সকালে উঠেছি আর সারাদিন বৃষ্টি শোয়া যাচ্ছে পড়েই যাচ্ছে, শোয়ার টাইম হয় জানো তো, বসে বসে মোবাইল থেকে টাইমটাকে নষ্ট করে দিই, সেই জন্য দুপুরে একটু ঘুম হয় না, একটু শুলে শরীরটা ভালো লাগছে, তো আর দুপুরে ঘুমাতেও ইচ্ছা করে না, আর সেই ঘুমটা না আমার এই 9:30 10টার মধ্যে প্রচন্ড ঘুম পেয়ে যায়, তখন আর থাকতেই পারি না। তো চলো বাইরে এখন প্লাস্টার হবে না, এখন রান্নাটা বসিয়ে দিই, কি রান্না করবো না করবো চলো দেখি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম কি বলো তো, চিচিঙ্গা ভাজা, মাছের ঝোল করেছিলাম, তো আজকে একবেলারই হয়েছে রান্নাটা, তো চলো কি রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চোখটা দেখো প্রচন্ড কাজগুলো যতটা হয় ততটা করতে হবে। দেখো বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে যাবে, ট্রাইপডটাকে মাম্মা ভেঙে কি করে দিয়েছে, আমার কত শখের জিনিস, বৃষ্টি হয় বৃষ্টিতে সব শখ করে ফালতু ফালতু টাকা জমিয়ে আমি এটা কিনেছিলাম, আর এদিকে দেখো ভিতরটা প্লাস্টার করে ভেঙে ফেলেছে, এটা এখন আর বেশি মিস্ত্রি কাজ করছে না, কারণ এখন কাজ বেশি নেই, বৃষ্টির দিনে তো আর বেশি কাজ থাকে না, সেই জন্য অল্প কাজ রেখে সেই জন্য ওরা দুজনে মিলেই করছে, আস্তে আস্তে মনটা খুব খারাপ হয়ে গেছে, এটা ভেঙে তারপরে কি করেছিল লুকিয়ে রেখে দিয়েছে যেন আমি না দেখতে পাই, সেই জন্য। আর আমার এটা ভেঙে ফেলাতে মনটা এত খারাপ হয়ে গেছে, আর আমি ভিডিওই করতে পারবো না, দেখো কি করে ভিডিও করবো, এটাকে আর সেট করা যাবে, এটা তো সেট করাই যাবে না, এত সুন্দর জিনিসটাকে আমার ভেঙে রেখে দিল,
কি আর বলবো, দেখো আর বন্ধুরা মনটা দেখো খুব খারাপ হয়ে গেছে। সে বন্ধুরা দেখো, দেখাও তোমার প্রজেক্ট। না, না, না। এই যে মাম্মাম এখন তখন বসে বসে স্কুলের এই প্রজেক্টগুলো বানালো। তো এখন মাম্মামকে খেতে দিয়ে দিব, 10টার কাছাকাছি বাজে। মাম্মাম খেয়ে ঘুমাবে, কালকে মাম্মামের সকালে স্কুল আছে। এই দেখো, এই যে একটা কম্পিউটার, তার ম্যাথ প্রজেক্ট, কালকে স্কুলে যাবো আমি। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আজকে রাত্রে ডিনারে আমাদের আছে খিচুড়ি। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে করছি, আর বাদাম দিয়েছি, আর একদম সিম্পলভাবেই করছি। আর লাস্টে দিয়ে দিব ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিব। হয়ে এসেছে, আর একটুই এই যে আর একটু শক্ত শক্ত আছে। তো এখন ঘি আর গরম মশলা দিব। প্রথমে চাল আর ডালটাকে কড়াইতে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে সসপ্যানে গরম জল করে গরম জলে দিয়ে দিয়েছি সম্বার দিয়ে। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ তোমরা পাচ্ছই, তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এই যে দুপুরবেলা রান্না হয়েছিল আজকে, দেখো চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে করেছিলাম, আর এখানে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। এটুকুই রান্নাবাড়ি।